আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে এখানে আমি আধা কেজির মতো গরুর মাংস নিচ্ছি, শুধু মাংস নিচ্ছি। তো এই যে এরকম করে পাতলা পাতলা করে কাইটা নিচ্ছি। তো আমি এখন এটা কিভাবে ভাজবো, মানে ভাজি করার জন্য তো একটু পাটাতে ছেঁচা নিব, এই জন্য আমি পাটাতে নিয়ে রাখছি। তো আপনাদেরকে দেখাইতেছি। এই যখন আমি এগুলো একটু ছেঁচা নিব, খুব বেশি ছেঁচবো না, এই যে হালকা হালকা। তো পাটা অনেক শব্দ করতেছে। এই যে কয়েকটা আমি ছেঁচা দেখাচ্ছি, এরকম করে ছেঁচা নেবেন। এই যে এরকম পাতলা করে আমি আগে থেকে ধুয়ে ঝরাই রাখছিলাম। তো এখন এই যে এরকম করে ছেঁচা নিচ্ছি। তো আমি সবগুলো এরকম করে ছেঁচা নিব। এই যে একটা লেবু এক পিস নিয়েছি, এই লেবুটা আমি এখন চিপা দিব। এই যে এরকম করে পুরাটার ভিতরে ঘুরাই ঘুরাই দিচ্ছি। আমি যেহেতু আধা কেজি মাংস নিচ্ছি, আপনারা চাইলে বেশি কম করে নিতে পারবেন। তো আমরা আজকে এইটুকু নিলাম, আপনাদেরকে দেখাইতেছি। এই যে যেহেতু আমরা আদা রসুন ছাড়া তো গোস খাওয়াই জানি, তো জানেনি, এই জন্য আমি এখানে এই যে কিছুটা দারচিনি, এলাচি, লবঙ্গ, যে গোলমরিচের গুঁড়াটা বলে, এটা আমরা গ্রাম থেকে করে নিয়ে আসি, এটা এখন এই যে কিছুটা দিয়ে দিলাম। এটা দিলেও খুবই সুন্দর ঘ্রাণ আসে। আর এখানে আমি খুবই কম হলুদ ব্যবহার করব, এই যে একটু হলুদ দিয়ে দিলাম, কারণ যেহেতু আমাদের এগুলো হলুদ ছাড়া খাওয়া অভ্যাস নাই, এই জন্য এই যে এরকম করে। আর এখন দিয়ে দেবো কিছুটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা ঝাল বেশি খাইতে চাইলে ঝাল বেশি দিবেন, কম চাইলে কমই দিবেন। এই যে আমি দিয়ে দিলাম। এই কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। এই যে কিছুটা দিয়ে দিলাম রসুন বাটা। আর কিছুটা দিয়ে দিব জিরা বাটা। আর পরিমাণ মতো কিছু দিয়ে দিব লবণ। আর যে এখানে দিয়ে দিব কিছুটা টক দই। তো টক দইটা আমি ফেটাই নিই, আপনারা চাইলে এই করে নেবেন। এই যে 1 চামচই দিলাম, আর একটু দিলাম, মানে বড় চামচে 2 চামচ না, 1.5 চামচ হবে। এখন এটা আমি পুরোটা মাখাই নিব। এখানে মাখায় রাখবো। এই যে পাটাতে কেন মাখাইতেছি, পাটাতে তো এটা ছেঁচলাম, তো পাটাতে যেহেতু এটা ছেঁচা এরকম করে আমরা ভাজি করি, এই জন্য পাটাতেই মাখাইলাম। এখানে অন্যরকম একটা টেস্ট আসে, যেটা বাটিতে বা পাতিলে কোথাও করলে তো আসে না। এই যে এই যে এই যে একটুখানি তেল দিয়ে দিব এখন লাস্ট পর্যায়ে, একদম মাখানো শেষ। তো এখন যেহেতু আমি রেস্টে রাখবো, তো একটু মাখাই দিলাম তেলটা। এই যে এরকম করে এই যে এখন একটা বাটিতে আমি উঠায় রাখতেছি। এখন যেহেতু ভাজবো না, পাটাতে মাখায় রেডি করে রাখলাম। এখানে আপনারা আধা ঘন্টা বা 15 মিনিটের জন্য আপনারা সবাই রেস্টে রাখতে পারবেন। তো আমি আজকে বেশি সময় মানে নাই, এই জন্য আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এই যে এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি, এখানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। অল্পই দিব, বেশি দিব না, কারণ মাখানোর সময় যেহেতু তেল দিছি। তো আমি এটা 15 মিনিট সময় রাখছি, আপনারা ইচ্ছা করলে আধা ঘন্টা সময় রাখতে পারবেন। তো এই তেলটা যখন গরম হয়েছে, একটু যে ঘুরাই ঘুরে একটু ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করব না, এটা থেকে পানি যেটা বের হবে ওইটা দিয়ে ভাজা হবে, তাহলে জিনিসটা একটা মানে ভাজা ভাজা একটা ঘ্রাণ আসবে। তো আমি এখানে এরকম করে ছড়াই দিই, আমি আপনাদেরকে দেখাবো আবার। এই যে এরকম করে দিলাম, আর চুলার আঁচটা এখন আমি মিডিয়াম সাইজ করে রাখছি। এখন আমি ঢাইকা দিব। এই যে ঢাইকা দিলাম। তো আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখেন আমি কিন্তু পানি একটুও দেই নাই, এই যে মাংস থেকে আগে থেকে ঝরাই রাখছি, তারপরও কি পরিমাণ পানি বেরিয়েছে। আর যে টক দইটা দিছি, তো পানিটা বের হয়েছে একে সময় ভালোই হয়েছে, কারণ গরুর মাংস তো সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আস্তে আস্তে হোক, সম্পূর্ণ মানে ভাজা ভাজা হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো আমি। এই যে এরকম ভাজা ভাজা হয়েছে, এই যে দেখেন এরকম এটা ভাত সব কিছু দিয়ে খাওয়া যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।